আসসালামু আলাইকুম। খুবই সংক্ষেপে আপনাদেরকে আপডেট দিতে চাই, যেটা হচ্ছে পেনশন ক্রেডিট। আপনার বয়স যদি 66 হয়, আপনার যদি ইকোতে লিভ করেন এবং আপনার সাপ্তাহিক ইনকাম যদি 218 পাউন্ড 15 পেন্সের নিচে হয়, তাহলে আপনি পেনশন ক্রেডিট ক্লেম করতে পারবেন। টু গেট pension credit, you must live in the UK and have reached state pension age, বর্তমানে যেটা 66, যেটা 26 সাল থেকে 67 হবে, এবং have less than 218 pound 15 pence a week, এবং 218 পাউন্ড 15 পেনের নিচে যদি উইকলি ইনকাম হয়, তাহলে আপনি পেনশন ক্রেডিট পেতে পারেন। ইউ ক্যান লজ এ ক্লেম অনলাইনেও আপনি এটা ক্লেম লজ করতে পারবেন। একটা ফোন নাম্বার দিচ্ছি, ফোন নাম্বারটা হচ্ছে 0800-99-1234, 0800-99-1234, এখানেও বিস্তারিত জানতে পারবেন। এবং আপনার বয়স 66 বছর হওয়ার 4 মাস আগে থেকেই আপনি প্রসেস শুরু করতে পারবেন, কারণ সময় নেয়। অ্যাপ্লিকেশন করতে পারবেন 4 মাস up to 4 months before you turn, মানে আপনি 4 মাস হওয়ার আগেই ক্লেম শুরু করতে পারবেন। আপনি 66 বছর বয়স হওয়ার 4 মাস আগেই করতে পারবেন। এটা বেশ অ্যাপ্লিকেশন ফর্ম বেশ বড়, 24 পেজের মতো। এরপরে বলছে, ইফ ইউ হ্যাভ সেভিংস অর ইনভেস্টমেন্ট অফ মোর দেন 10,000, each 500 above this amount could count as £1 in each additional income a week, calculating eligibility. আচ্ছা, মোট কথা হচ্ছে যে আপনি যে পাবেন, যদি দেখা যায় আপনার ইনকাম আছে, আপনার সেভিংস আছে, সেভিংসটা 10,000 পরে প্রতি 500 পাউন্ডে 1 পাউন্ড করে ইনকাম ধরা হয়। অর্থাৎ আপনার যদি 11,000 পাউন্ড থাকে, তাহলে ধরে নেওয়া হবে সেখানে এডিশনাল যেটা ইনকাম, এই যে 10,000 তো ফ্রি, তারপরে 500 পাউন্ড 11,000, মানে 1,000 এক্সট্রা, সুতরাং 2 পাউন্ড উইকলি ইনকাম ধরে নেওয়া হবে। সেইভাবে সেভিংসের উপরে নির্ভর করে। এরপরে বলছে যে পেনশন ক্রেডিট ইজ মেড আপ অফ গ্যারান্টি ক্রেডিট ইজ টপস আপ ফর উইকলি ইনকাম। এটা হচ্ছে আপনার উইকলি ইনকামকে টপ আপ করে 218 পাউন্ড 15 পেন্স আর 332 পাউন্ড 95 পেন্স ফর এ কাপল। হ্যাঁ, যাদের শর্ট পরে এটার উপরে তারা দেয় আপনার পেনশন ক্রেডিট, এবং অ্যাভেলেবল টু পিপল হু রিচ দি স্টেট পেনশন এজ বিফোর। এখন বলছে পেনশন ক্রেডিট ইজ মেড আপ অফ গ্যারান্টি ক্রেডিট হুইচ টপস আপ ইউর উইকলি ইনকাম আপ টু 218 পাউন্ড 15 পেন্স, কাপড় হলে পরে 332 পাউন্ড 95 পেন্স। সুতরাং এটা আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন, জাস্ট একটা গাইডেন্স, ট্যাক্স অ্যাডভাইজারের পরামর্শ নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।